লোকেরা হিসাব করে রাখে যে রজব মাসের 26 তারিখ মানেই হচ্ছে লাইলাতুল মেরাজ। আর এরাতে কিছু মাহফিল হয়, কোথাও কোথাও নানা রকম আসর হয়ে থাকে, ইসলামিক হালাকা হয়ে থাকে, এবং কেউ কেউ সিয়াম রাখেন, সালাত রাখেন, বিশেষ নফল ইবাদতের কথা অনেক বইয়ের মধ্যে উল্লেখ আছে। আপনি প্রথম বলবেন আসলে তারিখটি নিয়ে কোনো বক্তব্য আছে কিনা? মেরাজ, যেটাকে আরবিতে কোরআন মাজিদে সূরাতুল ইসরায় বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা, আরবিতে বলা হয় ইসরা। আর মেরাজ হলো ঊর্ধ্বগমন। মসজিদুল হারাম মক্কা মুকাররমা থেকে আল মসজিদুল আকসা ফিলিস্তিনের যে মসজিদ, সেই পর্যন্ত সফরের কথা কোরআন মাজিদে এই আয়াত দ্বারা প্রমাণিত, যেটা আমি তেলাওয়াত করেছি। জি। আর ঊর্ধ্বাঘাসের কথা হাদিস দ্বারা প্রমাণিত, যেখানে অন্তত 43 জন সাহাবী এটা বর্ণনা করেছেন। কিন্তু এটা কোন মাসে, এই মাসের 27 তারিখ কিনা, এই মাসেই কিনা, সেটার কিন্তু নির্ভরযোগ্য কোনো সূত্র নাই। সুতরাং দিন তারিখ ঠিক করে এটা বলা আমাদের পক্ষে সমীচীন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা কোরআন থেকে বা কোনো নির্ভরযোগ্য সাহাবায়ে কেরামের থেকে এটার দিন তারিখ নির্দিষ্ট করে আমাদের কাছে পৌঁছে নাই। যেমন পৌঁছে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোন মাসে কোন তারিখে, কিন্তু তিনি সোমবার জন্মগ্রহণ করছেন, সেটা হাদিস দ্বারা, মুসলিম শরীফের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং 12ই রবিউল আউয়াল তার জন্ম, এই কথা বলা শুদ্ধ আমাদের হবে কি না। ফোকাসটা কোন দিক দিয়ে আছে, তারিখের দিকে নাকি ঘটনা বা ঘটনা শিক্ষার হ্যাঁ, দিকে? এটা একটা বিষয় যে আমরা আসলে তারিখটা নিয়ে দ্বন্দ্ব করব কিনা, নাকি এখানে কি কাজ সেটা। আমাদের বিষয় হলো এটা একটা ইমানের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো তার জন্য এটা একটা মুআজিজা, আর আমাদের জন্য এটা একটা ইমানি পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওমা জাআলনার রুইয়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনা। আমি আপনাকে যে ঊর্ধ্বগমন এবং এই রাত্রিকালীন ভ্রমণ করিয়েছি, বিষয়টা একটা পরীক্ষা। এই পরীক্ষায় উপস্থিত কিছু সাহাবায়ে কেরামের মধ্যে যারা ঈমানদার হয়েছিল, তাদের মধ্যে কেউ কেউ এটাকে অস্বীকার করে আবার বেঈমান হয়ে ফেরত গেছে। সুতরাং এটা একটা পরীক্ষা। এখনও অনেক লোকে মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধুমাত্র স্বপ্নে দেখেছেন। মূলত এটা স্বপ্নে নয়, এটা তিনি জাগ্রত অবস্থায় এবং তিনি অনুভূতি তার সজাগ এমন অবস্থায় তিনি বাইতুল্লাহ অর্থাৎ মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা, বাইতুল মাকদিস যেটা ফিলিস্তিনে অবস্থিত, সে পর্যন্ত গিয়েছেন, সেটা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত, আয়াতের দ্বারা। এবং এই বিষয়টা একটা অলৌকিক বিষয়, এটা আমাদের চোখে বা আমাদের হিসাবের মধ্যে নয়। এবং এই ধরনের ঘটনা বা আশ্চর্যজনক ঘটনা শুনলে আমাদের ইমানের তো অংশ, এবং সেটা শুনলে আমাদের বলতে হয় সুবহানাল্লাহ। আল্লাহ এই সূরাটা শুরু করছেন সুবহানাল্লাযী, এই সুবহানা দিয়া, অর্থাৎ ঘটনাটা অলৌকিক, এটা লোকের মাঝে ঘটবে না এবং এটা এইভাবে বিশ্বাস করার বিষয় নয়, বরং এটা ইমানের অংশ। ইমানের 30টা বিষয় রয়েছে যেগুলো আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। 7টা রয়েছে মুখের সাথে জড়িত, আর 40টা হলো কাজের সাথে জড়িত। এই 3টার সমন্বয় হলো ইমান। এখন যেটা বিশ্বাসের বিষয়, সেটা তো যদি কেউ দেখতে চায়, এটা তো দেখা সম্ভব না। আল্লাহ কোথায় আছেন দেখতে সম্ভব না, ফেরেশতারা আছে দেখা সম্ভব না, জান্নাত জাহান্নাম আছে দেখা সম্ভব না, তকদিরের ভালো মন্দ দেখা সম্ভব না, আখেরাত হবে দেখা সম্ভব না, পুলসিরাত পার হতে হবে সম্ভব না, আমল ওজন করা হবে সম্ভব না। কিন্তু এগুলো আমরা কি অস্বীকার করব? না। অস্বীকার করলে তো আমি ইমানদার হব না, কারণ আপনাকে ওইটাই বিশ্বাস করতে হবে যেটা আপনাকে দেখানো সম্ভব না। আপনি বিশ্বাস করেন কিনা, আর যদি আপনি সব দেখে দেখেই বিশ্বাস করেন তো আপনি বস্তুবাদী। কুরাইশ অস্বীকার করেছিল, মুনাফিকরা সন্দেহ পোষণ করেছিল। সুতরাং এইগুলো বিশ্বাস করতে হবে, এবং এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এবং কমপক্ষে 43 জন সাহাবী যারা রাবি হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে, এটা নির্ভরযোগ্যতার ভিত্তিতে এটা পরীক্ষিত এবং এটা নির্ধারিত, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।